সর্বপ্রথম চিন্তায় থাকি যে আমার মা বাবা আমার উপর অসন্তুষ্ট অবস্থায় মারা গেল, এখন তো আমার মা বাবা কবরের মধ্যে আমার উপর অসন্তুষ্ট, হায় রে হায় কী করলাম, হায় রে হায় আফসোস করতে থাকি। কিন্তু নবীজি তাও শিক্ষা দিয়েছেন কবরের মধ্যে অসন্তুষ্ট মা বাবাকে কীরকমভাবে আপনি সন্তুষ্ট করবেন। মুআজ্জাজ হাজিরিন, এই যে মাতা পিতার কী হক রয়েছে, মাতা পিতার সাথে আমাদের আচরণটা কেমন হবে, আল্লাহ সূরা বনী ইসরাইলের মধ্যে শিক্ষা দিয়েছেন। আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকাদা রাব্বুকা, আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা, তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত ফয়সালা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, মাতা পিতা ছাড়া, যে আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ বলেন তোমার রবের চূড়ান্ত ফয়সালা হলো তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতে পারবে না। প্রথম নাম্বার কথা বলেছেন যে একমাত্র ইবাদত করবে কার? আল্লাহ। এই কথা বলার পর আল্লাহর হকের কথা বলেছেন যে আমরা ইবাদত বন্দেগী করি, এটা কার হক? আল্লাহর হক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে পরের অংশে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে ইহসানের আচরণ করবে, ভালো আচরণ করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার সন্তানেরা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যদি তোমার জীবদ্দশায় তোমার হায়াত থাকতে তোমার মা বাবার মধ্য থেকে একজন, আও কিলাহুমা অথবা দুজন, ইনদাকাল কিবারা বার্ধক্য উপনীত হয়ে যায়, মানে বুড়া হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফ, তোমার মা বাবাকে উফ শব্দ পর্যন্ত বলবে না। এই আদেশ কার? আল্লাহ। আমরা কত উফ আর কত আহ মা বাবাকে বলাই, মা বাবা সামান্য কাজ দিলে আমরা উফ আহ কত কষ্ট যে আমরা পাই, এরকম হয় কি হয় না? কিন্তু আল্লাহ বলেন ফালা তাকুল্লাহুমা উফ, তোমার জীবদ্দশায় তোমার মা বাবা 2 জন অথবা 1 জন বার্ধক্য উপনীত হয়ে গেলে তাদের কারণে কখনো কষ্ট পাইয়া তুমি উফ শব্দ পর্যন্ত বলতে পারবে না। কারণ মা বাবা যখন বুড়া হয়ে যায় তখন এমন একটা সময় আসে, যখন মানুষ বুড়া হয়ে যায় তখন আচরণটা ফুরুত্তর চেয়ে খারাপ থাকে, ঠিক না? ঠিক না? অনেক কিছু কথা বলে অনেক সময় বিরক্ত লাগে, খারাপ লাগে। কিন্তু আল্লাহ বলেন ও দুনিয়ার সন্তানরা, তোমার মা বাবার মৃত্যুর সময়, মানে তোমার মা বাবা বুড়া হয়ে গেছে, মানে কবরের দিকে যাত্রা করছে, এমন একটা মুহূর্তে যদি তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করো তাহলে তুমি হইলে এই সমাজের মধ্যে নিকৃষ্ট সন্তান। আর যদি এমন একটা মুহূর্তে তোমার মা বাবা বুড়া হয়ে গেছে, খেদমত করতে পারো, সুন্দর আচরণ করতে পারো, তোমার মরতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে যেতে একটা মুহূর্ত দেরি হবে না। মা বাবা তোমার জন্য যেই দোয়া দিবে, মুখ থেকে যেই দোয়া বের হইবে ডাইরেক্ট কবুল। নবীজি বলেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, এমন 3টা দোয়া আছে আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল, লা শাক্কা ফিহি, যেই দোয়ার মধ্যে কোনো সন্দেহ নাই, যেই দোয়ার মধ্যে কোনো প্রতিবন্ধকতা নাই, যেই দোয়ার মধ্যে কোনো বাধা নাই, যেই দোয়ার মধ্যে কোনো পর্দা নাই। কোরআনে খতম পড়িয়া দোয়া চাইছে। নবীজি বলেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, এমন 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল, লা শাক্কা ফিহি, কোনো প্রতিবন্ধকতা নাই, কোনো বাধা নাই। এর মধ্যে একজন হলো দাওয়াতুল মজলুম, মুসাফির ব্যক্তির দোয়া, যে মজলুম ব্যক্তির দোয়া। কোন লোকের উপর জুলুম করছেন, আপনার টাকার গরম দেখাইয়া, ক্ষমতার দাপট দেখাইয়া কোন লোকের উপর, অসহায় একজন লোকের উপর জুলুম করছেন, ওই ব্যক্তি সে যদি মুখ থেকে বদদুয়া বের করে আপনার বিরুদ্ধে বদদুয়া দেয়, সেই বদদুয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। এই জন্য জুলুম করার সময় চিন্তা করে জুলুম করবেন, কারণ মজলুমের দোয়া আল্লাহ কখনো ফিরাইয়া দেয় না, মজলুমের দোয়া কখনো বেকার যায় না। এরপর নবীজি 2 নম্বরে বলেন ওয়া দাওয়াতুল মুসাফিরে, মুসাফির ব্যক্তির বদদুয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল। মুসাফির কারা? এই যে দেখেন না, আমাদের 48 মাইল জায়গা অতিক্রম করিয়া অনেক মেহমানরা আমাদের মসজিদে আসে কি আসে না, বা অনেক জায়গায় আসে মেহমানরা, ওদের সাথে কখনো খারাপ আচরণ করা যাইবে না। কারণ যেই ব্যক্তি মুসাফির, সেই ব্যক্তি যদি আপনার উপর অসন্তুষ্ট হইয়া একটা বদদুয়া দিয়ে দেয়, সেই বদদুয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। এরপর নবীজি বলেন ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি, আমাদের মূল পয়েন্ট ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি, সন্তানের বেলায় মা বাবার বদদুয়া ডাইরেক্ট কবুল। যদি কোনো মাতা পিতা সন্তানের উপর অসন্তুষ্ট হইয়া এমনকি অনিচ্ছাবশত বদদুয়া দেয়, ইচ্ছাবশত না, অনিচ্ছাবশত মুখ দিয়ে বদদুয়া বের হয়ে যায়, সেই বদদুয়া মালিকের দরবারে ডাইরেক্ট কবুল। অনেক সময় এরকম আচরণ হয় না, যে মা বাবার সাথে আমরা আচরণ করি,
মা বাপে সাইন্য সন্তানরে বদুয়া দিতা, কিন্তু অনিচ্ছাবশত অন্তর থেকে বদুয়া বুক ফাটিয়া বদুয়া আইও হায় রে হায় আমার সন্তান, যেই সন্তানরে 10 মাস 10টা দিন গর্ভে রাখলাম, যেই সন্তানরে প্রসব করলাম কত কষ্ট করিয়া, যেই সন্তানরা আমি 2 থেকে প্রায় 2.5 বছর পর্যন্ত 30টা মাস দুধ পান করাইলাম, সেই সন্তান আমার কষ্ট দিল, হায় রে হায়। অনেক সময় মা বাবা বদুয়া দিতে চায় না, কিন্তু অন্তর থেকে বদুয়া বের হয়ে যায় কি যায় না? সেই বদুয়া মালিকের দরবারে ডাইরেক্ট কবুল। তাহলে আমরা আমাদের তিলাওয়াত আয়াতের মধ্যে যাই। এরপর আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলেন ও দুনিয়ার সন্তানরা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কখনো তোমাদের মাতা পিতার এই কারণে উফ শব্দ পর্যন্ত বলবে না। ওয়ালা তানহারহুমা, মা বাবাকে দমক দিয়া কথা বলবে না, রাগ করে মুখকে খারাপ করিয়া কঠোর বাক্যে মা বাবাকে কথা বলবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। করিমান শব্দের অর্থ তাফসীরের মধ্যে লেখা হয়েছে লাইনান, মানে তোমরা মাতা পিতার সাথে নরম কণ্ঠে আচরণ করবা, সুন্দর আচরণ করবা। ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। মাতা পিতার জন্য বিনয়ের বাহু, বিনয়ের ডানা বিছিয়ে দিবা এবং আল্লাহর দরবারে দোয়া করবা। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে দোয়া করবা, হে পরওয়ারদিগার আলম, ওয়াকুল রব্বির হামহুমা, হে রব আমার মাতা পিতা উভয়জনকে রহম করো, দয়া করো, কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ যেরকম ভাবে আমার মা বাবা ছোট্টবেলায় আমারে লালন পালন করেছেন, যেরকম ভাবে আমার মা বাবা ছোট্টবেলায় আমাকে লালন পালন করেছেন। মুআজ্জাজ হাজিরিন, মাতা পিতা কত কষ্ট করে সন্তানকে লালন পালন করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সন্তানদেরকে কোরআনের সূরা বনী ইসরাঈলের 15তম আয়াতের মধ্যে একটা দোয়া শিক্ষা দিয়েছেন যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দুনিয়ার সন্তানেরা, দুয়ার মধ্যে কখনো মাতা পিতারে বুইলা যাইও না, তোমার মাতা পিতারে বুইলা যাইও না। এই জন্য প্রত্যেকটা মুহূর্তে দুয়ার সময় আপনারা সবাই মুখস্থ করে নেবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ আমার মা বাবা উভয়ের রহম করো, কামা রব্বায়ানি সগীরা, যেমন ভাবে আমি ছোট্টবেলায় আমার মা বাবা আমাকে কত কষ্ট করে লালন পালন করেছেন। এই দ্বারা প্রত্যেকটা মুহূর্ত দুয়ার সময় মা বাবার জন্য দোয়া করবা। হযরত নূহ আলাইহিস সালাম যখন, উদাহরণ হিসেবে বলতেছে, নূহ আলাইহিস সালাম যখন বিপদের মধ্যে পড়লেন, উনার জাতি উনারা মানে না, আল্লাহ ডাক দেখো নূহ নৌকা বানা, ওদেরকে আমি ধ্বংস করে দিব। আল্লাহ গজব নাজিল করলেন, বন্যা দিলেন, মহাপ্লাবন দিলেন, ওরা ধ্বংস হয়ে গেল। এমন একটা মুহূর্তে নূহ আলাইহিস সালামকে আল্লাহ নাজাত দিলেন। নূহ আলাইহিস সালাম তখন দোয়া করেছিলেন, ওয়াকালা নূহু রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। এরপর নূহ আলাইহিস সালাম এই দোয়া করার পর যে আল্লাহ এই যে আমার যে জাতির মধ্যে একটা কাফিরও রাখবে না, সবগুলোর ধ্বংস করে দেও। এরপর নূহ আলাইহিস সালাম দোয়া করছেন রাব্বিগফিরলি, আল্লাহ আমারে মাফ করো, ওয়ালি ওয়ালিদাই, আমার মা বাবারে মাফ করো। এমন একটা বিপদের মুহূর্তে নূহ আলাইহিস সালামের দোয়া করছেন, মা বাবারে বলছেন নি, মা বাবারে বলছেন না। এর দ্বারা এই কথা বোঝা যায় যে কোনো মুহূর্তে মা বাবারে বলা যাইত না, মা বাবারে বলা যাইত না, কারণ তুমি মাতা পিতার ঋণ কখনো পরিশোধ করতে পারবে না। তোমার সারা জিন্দগি খেদমত করিয়া মায়ের এক ফুটা দুধের ঋণও পরিশোধ করতে পারবে না। আমার পানের ভাই, একটা ঘটনা বলবো, যেই ঘটনাটা রেওয়ায়াতটা একটু দুর্বল। নবীর একজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু আনহু, ভালো করে লক্ষ্য করবেন, এটা কোনো শক্তিশালী রেওয়ায়াত না, একটু দুর্বল রেওয়ায়াত। আলকামা রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, উনি যখন ইন্তেকাল করবেন, উনার মাকে উনি কষ্ট দিয়েছিলেন। উনি যখন ইন্তেকাল করবেন, উনার মুখ দিয়ে কালিমা বের হয় না। শিক্ষার জন্য বলতেছে যে মার সাথে বাবার সাথে মানে খারাপ আচরণ করলে কেমন প্রতিদান হয়। এমনকি নবীজি বলেন কুল্লু যুনুবে ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ ইল্লা উকুকুল ওয়ালিদাইন। আল্লাহ ইচ্ছা করলে মানুষের সব গুনাহ মাফ করতে পারে, যেটা আল্লাহ ইচ্ছা করে, তবে ইল্লা উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে অবাধ্যতা করবা আল্লাহ মাফ করতে নাই। ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মাআত। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মরণের আগে হইল দুনিয়াতে তোমার শাস্তি দিব। বুঝরানি কেমন দম রাসূলের হাদিস, ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত, মরণের আগে হইল দুনিয়াতে শাস্তি পাইবা মা বাবার সাথে খারাপ আচরণ করলে। আর অন্য হাদিসের মধ্যে আছে, যে সন্তানে মা বাবারে কষ্ট দেয় আল্লাহ তার হায়াত কমাইলেন। কেন কমাইলেন? যে তাড়াতাড়ি শাস্তি দিতে হলে আল্লাহ হায়াত কমাইলেন। আর যে সন্তানে মা বাবারে সন্তুষ্ট রাখে, খেদমত করে, আল্লাহ তার হায়াত বাড়িয়ে দেন, যাতে তার মা বাবার খেদমতটা বেশি করতে পারে। মা বাবার খেদমত করবানি, যদি মা বাবার সাথে কেউ খারাপ আচরণ কইরা তখন আজ থেকে মাফ চাইবা। যারা মা বাবা নাই কইবরা আসুন, মা বাবার লাগে দোয়া করবা, সদকা করবা,
আপনার আত্মীয় স্বজনের হক আদায় করবা, মা আপনার চাচার খেদমত করবা, খালার খেদমত করবা, ফুফুর খেদমত করবা, বাবার বন্ধুর সাথে ভালো আচরণ করবা, মার বান্ধবীর সাথে ভালো আচরণ করবা, তাদেরকে দাওয়াত খাবাইবা। আল্লাহ আপনার খৈবর মধ্যে আপনার মা বাবা আপনার সন্তুষ্ট করে দেবো। যেরকম সুবহানাল্লাহ। আলকামা রাদিয়াল্লাহু আনহু উনি যখন মারা যাইবেন, মরজুল মউতে মুবতলা, এমন একটা মুহূর্তে ওনার সাকরাত শুরু হয়ে গেছে, মুখ দিয়ে কালিমা বের হয় না। আমার পানের ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু আনহু যখন মারা যাইবেন, ওনার মুখ দিয়ে কালিমা বের হয় না। এমন সময় আলকামার বিবি নবীজির খেদমতে খবর পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমার স্বামী আলকামা দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবে, তার মুখ দিয়ে কালিমা বের হয় না। অথচ নবীজির সাহাবী, এবার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহু, হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু, সুহাইব রাদিয়াল্লাহু আনহু, কতক সাহাবীকে পাঠাইলেন, যাও আলকামার বাড়িতে যাইয়া আলকামার কানের মধ্যে কালিমার তালকিন দাও। এবার সাহাবায়ে কেরাম আলকামার বাড়িতে যাইয়া কানের মধ্যে কালিমা শোনাইতে লাগলেন, কিন্তু মুখ দিয়ে কালিমা বের হয় না। এবার সাহাবায়ে কেরাম অনেক চেষ্টা করলেন, এবার নিরুপায় হইয়া ব্যর্থ হইয়া নবীজির কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামার মুখ দিয়ে কালিমা বের হয় না, কতই না কষ্ট করলাম, বারবার কালিমার তালকিন দিলাম। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী ডাক দেখো, সাহাবীরা রে, আলকামার কি মা এখনো দুনিয়াতে জীবিত আছে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার একজন বৃদ্ধা মা দুনিয়াতে আছে। এবার আল্লাহর পয়গম্বর ডাক দেখো, সাহাবীরা যাও আলকামার মা কেবল আমার খেদমতে আসার জন্য, যদি উনি আমার খেদমতে আসতে না পারে, তাহলে আমি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ উনার দরবারের মধ্যে চলে যাব। যেরকম সুবহানাল্লাহ। এবার যে মাত্র সাহাবায়ে কেরাম আলকামার মাকে ডাক দেখো, আলকামার মা, আল্লাহর পয়গম্বর আপনাকে ডাকছেন নবীজির খেদমতে যাওয়ার জন্য। এরে মা, যদি তুমি যেতে না পারো, নবীজি তোমার খেদমতে আসবেন। এবার ওই মহিলা ডাক দেখো, সাহাবীরা রে, আমার নবী বলছে আমাকে নবীর খেদমতে যাওয়ার জন্য, নবীজি আসতে হবে না, আমি নবীজির খেদমতে যাব। এবার যে মাত্র বৃদ্ধা মহিলা লাঠির উপর বর দিয়ে আল্লাহর পয়গম্বরের সামনে হাজির হয়ে যায়। আমার আপনার নবী আখিরি জমানার পয়গম্বর ডাক দেখো, আলকামার মা, তোমার সন্তান ভালো না খারাপ? তোমার সন্তান ভালো না খারাপ বলেন তো? যদি সন্তান ভালো হয়, মায়া কোনদিন হয় না আমার সন্তান খারাপ হয়নি? আলকামার মা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান খুব ভালো, আমার সন্তান নামাজি, দিনদার, মুত্তাকি, পরহেজগার একজন সন্তান গো নবীজি। কিন্তু আমার সন্তানের উপর আমি মা সন্তুষ্ট নই, আমার সন্তানের উপর আমি মা নারাজ। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দেখো, আলকামার মা, তোমার সন্তানকে মাফ করে দাও, এখন তোমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। মারে, তোমার সন্তানের মুখ দিয়ে কালিমা বের হয় না, তোমার সন্তান রে মাফ করে দাও। আলকামার মা ডাক দেখো, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমার সন্তান আমার এত কষ্ট দিছে, আমার সন্তান তার বিবিরে প্রাধান্য দেয়, আমি মাকে সে মানে না, তার স্ত্রীকে সে প্রাধান্য দেয়। ওগো নবীজি, আমি এত কষ্ট পেয়েছি যে এই সন্তানটা এত কষ্ট করে লালন পালন করলাম, আমার সন্তানটা আমি মাফ করে দিতে পারি না। আমার আপনার নবী ডাক দেবে, সাহাবীরা যাও লাকড়ি এনে হাজির করো, লাকড়ি জমা করো। এবার সাহাবায়ে কেরাম লাকড়ি জমা করলেন। এবার আলকামার মা ডাক দেখো, নবীজি আপনি লাকড়ি কেন হাজির করলেন গো নবীজি? আল্লাহর নবী ডাক দেখো, আলকামার মা, এখন এই লাকড়ির মধ্যে তোমার সন্তানরে ফালাইয়া জ্বালাইমু। আলকামার মা ডাক দেখো, রাসূলুল্লাহ, আমি জনম দুঃখিনী মা, আমার চোখের সামনে আমার সন্তানরা আপনি আগুন দ্বারা জ্বালাইবেন, আমি মা তো এটা সহ্য করতে পারি না গো নবীজি। এবার আলকামার মা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আমি এই মুহূর্তে আপনার সামনে ওয়াদা দিলাম, আমার সন্তান আলকামাকে আমি মাফ করে দিলাম। এবার নবীজি ডাক দেখো, সাহাবীরা যাও তো আলকামার বাড়িতে যাও। এবার সাহাবায়ে কেরাম যাইয়া দেখেন আলকামার মুখ দিয়ে কালিমা বের হচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ বললাম, ঘটনাটা যদিও একটু দুর্বল, কিন্তু দেখেন তাকাইয়া মায়ের সাথে খারাপ আচরণ করার কারণে কেমন অবস্থা হয়ে যায়, মরণের সময় কলিমা নসিব হয়। আমরা তো একবারও চিন্তা করি না, সমাজের মধ্যে প্রায় 70 থেকে 75% লোক পাওয়া যায় মা বাবার সাথে খারাপ আচরণ করে। মা বাবার সাথে যে আপনি রাগ করে কথা বলেন, এটা তো বেয়াদবি। মা বাবার সাথে যে খারাপ আচরণ করেন, রাগ করে কথা বলেন, সজুরে কথা বলেন, চেহারা বিগড়াইয়া কথা বলেন, এরকম আছে কিনা? নাই। রাগের বসতে এরকম আচরণ করা যাইতো নাই। চিন্তা করতে হবে, আমার ছোট্টবেলার দিকে, আমার ছোট্ট অবস্থায় আমার মায়া আমরা কত কষ্ট করে লালন পালন করছো,
কত বাবা বাজারে যায়, বাজারে যাওয়ার পর সন্তান হইয়া দিতে বাবা হতানি আমার লাগি, কিন্তু বাবা বাজারে যাওয়ার পর পকেটে টাকা নাই, বাকিতে সন্তানের জন্য মিঠাই আনেন না আনে না। কিন্তু বাপে চিন্তা করে আমি এক কাপ চা খাইতাম আসতাম, চা না খাইয়া আমার সন্তানের লাগে আমি একটা মিঠাই নিব, একটা চকলেট নিব, আমার সন্তান খুশি হইব। বাপেই চিন্তা করেন, আপনি যখন বাপ হইবা আপনি চিন্তা করবা। এই জন্য মুআজ্জাজ হাজির, এই দুনিয়ার জমিনে মা বাবার সাথে আমি যদি ভালো আচরণ করি আমার সন্তান দেখে দেখে শিখবো। আর আমি যদি খারাপ আচরণ করি আমার সন্তান এরকম খারাপ আচরণ শিখবো কি শিখতো নয়। এই জন্য আমরা সুন্দর আচরণ করতাম, আর আমরা আচরণ দেখিয়া আমরা সন্তানে এই যে আমরা লোকে ভালো আচরণ করতাম। এখন আমি যদি খারাপ আচরণ করি দেখবো আপনার সন্তান আপনার লোকে খারাপ আচরণ করে, এরকম ঘটেন না। এই জন্য আমরা সন্তানদের সুশিক্ষা শিক্ষিত করতাম, আমরা ভালো আচরণ দেখাইতাম, আমরা সন্তান দেখে দেখে শিখে নিব। আল্লাহ আমরা তৌফিক দিতাম। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য নবীজি অপর হাদিসের মধ্যে বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সন্তানের বেহেশত হলো মার পায়ের নিচে। এখন সন্তানের বেহেশত পাইতে আমরা যে আচরণ হইতে আচরণে বেহেশত পাইবানি, বেহেশতের তো গন্ধই পাইতা নাই। একজন সাহাবী নবীজিকে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, সন্তানের উপর মাতা পিতার কি হক রয়েছে? নবীজি বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই হলো তোমার জন্য জান্নাত এবং তোমার জন্য জাহান্নাম। যদি মা বাবার খেদমত করতে পারো তাহলে জান্নাত অর্জন করলা, মা বাবার খেদমত করতে পারো না তাহলে জাহান্নাম অর্জন করলা। এই জন্য এগুলো ভালো করে লক্ষ্য করবেন, মাতা পিতার খেদমত করার দরকার আছে। কারণ হযরত জুরাইজ রহমতুল্লাহ আল্লাহর একজন ওলি ছিলেন। জুরাইজ রহমতুল্লাহ আলাইহি উনার মা একদিন উনাকে ডাক দিলেন। জুরাইজ ছিলেন নামাজের মধ্যে, নফল নামাজের মধ্যে, কারণ উনি ছিলেন আল্লাহর ওলি, নফল নামাজ পড়তেন, উনি বেকার থাকতেন না, নামাজ এবং জিকিরের মধ্যে সারাটা সময় কাটাইতেন। জুরাইজ রহমতুল্লাহ আলাইহি উনি জিকিরের মধ্যে এমন সময় জুরাইজের মা ডাক দিচ্ছে, জুরাইজ বাবা, জুরাইজ কই? জুরাইজ রহমতুল্লাহ আলাইহি নামাজের মধ্যে ছিলেন। চিন্তা করলেন আমার মা আমাকে ডাকছেন, মায়ের ডাকে সারা দিব নাকি নামাজ পড়ব, এরকম চিন্তার মধ্যে পড়ে গেলেন। উনি চিন্তা করলেন যে নামাজ পড়ি তো আমার মার ডাকে সারা দিতে পারবো, কিন্তু উনি নফল নামাজ তো উৎস হাদিসের মধ্যে এই কথা লেখা আছে, যদি নফল নামাজের মধ্যে আপনি থাকেন মা ডাক দেন, নফল নামাজ ভাঙ্গিয়া মায়ের ডাকে সারা দিতে হবে। জুরাইজ রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন যে নামাজটা পড়ে তো মায়ের ডাকে সারা দিব, এরকম চিন্তা করলেন। কিন্তু এই বিলম্ব হওয়ার কারণে মা অসন্তুষ্ট হইয়া জুরাইজের উপর বদদুয়া দিয়েছে, আল্লাহ সেই জুরাইজকে কোনো বেশ্যা নারীর কঙ্করে না ফালাইয়া মৃত্যু দিও না। নাউজুবিল্লাহ। কিন্তু মার তো আর ফালান যাইত নয়, মা খারাপ হইলে ফালান যাইবনি, কিন্তু জন্ম দুঃখিনী মা বদদুয়া দিয়েছে, আল্লাহ আমার সন্তান জুরাইজ লোক আল্লাহর একদিন ওলি ছিলেন, কিন্তু মা বদদুয়া দিলেন যে আমার সন্তানকে কোনো বেশ্যা নারী কঙ্করে না ফালাইয়া মৃত্যু দিও না। কিন্তু সেই বদদুয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এমন একটা মুহূর্তে এই যে একজন নারী, যেই নারীকে সেই জুরাইজের পিছনে লাগাইয়া দেওয়া হইল, যেই জুরাইজকে তুমি ফাঁসাইয়া দিবা, আর ওই নারী একটা মাঠের মধ্যে একটা রাখালের সাথে জিনার কাজ করলো, একটা সন্তান জন্ম নিল, এবার লোকজন ফাঁসাইয়া দিছে। এই যে ওই মহিলাকে বললো ওই সন্তানের বাবাকে, মহিলা ডাক দেখো জুরাইজ, এই যে জঙ্গলের মধ্যে একজন দরবেশ থাকে, সেই দরবেশ হলেন এই সন্তানের বাবা। এবার এই আল্লাহর ওলি জুরাইজ রহমতুল্লাহ আলাইহি এবার চরম বিপদের মধ্যে পড়ে গেলেন, আল্লাহর কাছে কান্না করেন, আল্লাহ আমি তো এই কাজ করিনি, তারা আমাকে ফাঁসাইয়া দিল। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জুরাইজকে জানাই দিলেন, জুরাইজ যাও তুমি সেই সন্তানকে দিয়া কথা কোয়াও। আল্লাহ রাব্বুল আলামিন সেই ছোট্ট সন্তানের মাধ্যমে জুরাইজের ওলির যে সত্যতা প্রমাণ করাই দিলেন। হযরত জুরাইজ বলেন যে এই সন্তানকে জিজ্ঞেস করো সেই সন্তানের বাবাকে। এবার সন্তানের উপর টাচ করলেন, টাচ করার সাথে সাথে সন্তান ডাক দেখো আমার বাবা হল ওই যে রাখাল, আল্লাহর ওলি জুরাইজ আমার বাবা না। কিন্তু সেই ঘটনা কেন ঘটলো? মা বদদুয়া দিয়েছিলেন, যার কারণে এমন একটা ঘটনার কবলে পড়তে হয়েছে। এই জন্য মুআজ্জাজ হাজির, মাতা পিতার বদদুয়া কখনো নেবেন না। মাতা পিতার কাছ থেকে দোয়া নেবেন, মাতা পিতার কাছ থেকে দোয়া নেবেন, আপনার জীবন উজালা হয়ে যাবে, দুনিয়াতে শান্তি থাকবেন, আখিরাতেও শান্তিতে থাকবেন। নবীর একজন আশেক পাগলা, যার নাম হল ওয়াইস আল কারনি। বুখারী শরীফের মধ্যে ওয়াইস আল কারনি নামে একটা বাবু উল্লেখ করা হয়েছে। ওয়াইস আল কারনি রহমতুল্লাহ আলাইহি উনি নবীজির জমানার লোক, কিন্তু সাহাবী হতে পারেন নাই। নবীজির জমানার লোক, একই জমানার লোক, নবীজির জমানার লোক, কিন্তু ওয়াইস আল কারনি সাহাবী হতে পারেন নাই। ওনার বড় ইচ্ছে ছিল, আবেগ ছিল যে নবীজির সাথে দেখা করবেন আর সাহাবী হইবেন। কিন্তু ওয়াইস আল কারনি রহমতুল্লাহ আলাইহি নবীজির খেদমতে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার মন চায় আপনার সাথে দেখা করতে, কিন্তু নবীজি আমার মা যে অসুস্থ, আমি কি করতে পারি?
নবীজি এমন একটা মুহূর্তে কি বলেছেন লক্ষ্য করবে, যেই মাত্র ওয়াইস আল কারনির পক্ষ থেকে চিঠি পাইলেন, ওয়াইস লিখেছেন যে নবীজি আপনার সাথে দেখা করতে চাই, আমার মা অসুস্থ। আল্লাহর নবী বিশ্ব নবী ওয়াইসের জবাবে লিখলেন, ওয়াইস আমার সাথে দেখা করার কোনো প্রয়োজন নাই, তোমার মায়ের খেদমত করো। যেরকম সুবহানাল্লাহ, আমি নবীর সাথে দেখা করার কোনো প্রয়োজন নাই রে ওয়াইস, তোমার মায়ের খেদমত করো। নবীজি মাতা পিতার খেদমতের প্রতি, মায়ের খেদমতের প্রতি কেমন গুরুত্ব দেখিয়েছেন। ওয়াইস আল কারনি রহমতুল্লাহ আলাইহি নবীজির সাথে দেখা করার জন্য কেমন পাগল পারা, ওয়াইসের কেমন ফজিলত হয়েছে মার খেদমত করার কারণে। মায়ের খেদমত করলেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রহমাতুল্লাহ আলাইহি যখন মারা যাইবেন, নবীজি উনার পরনের একটা জুব্বা হযরত উমরের হাতে দিলেন। আমার পানের ভাইয়েরা, যেই মাত্র আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইবেন, আল্লাহর নবী নিজের একটা জামা, নিজের একটা জুব্বা এবার হযরত উমরের কাছে দিয়ে ডাক দিয়ে বলেন, উমর, আবু বকরের জমানায় ওয়াইস আসবে না, তুমি উমরের জমানায় তোমার খেলাফত কালে ওয়াইস মদিনার মধ্যে আসবে। এরে উমর শুনে রাখো, এই জুব্বাখানা আমার ওয়াইসরে হাদিয়া দিবা, আর ওয়াইসের মাধ্যমে আমার উম্মতের জন্য দোয়া করাইবা, আর তোমাদের জন্য দোয়া নিবা। এরে উমর, ওয়াইস হলো মুস্তাজাবুদ দাওয়াত। ওয়াইস আল্লাহর দরবারে যেই দোয়া করে সেই দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেয়। আমার পানের ভাইয়েরা, ওয়াইস আল কারনি রহমতুল্লাহ আলাইহির ফজিলত কেমন ভাবে হয়েছে? একমাত্র মায়ের খেদমত করার কারণে। ওয়াইস নবীজির সাথে দেখা করবে সাহাবী হওয়ার জন্য আল্লাহর পয়গম্বর ডাক দেখ, ওয়াইস রে, আমি নবীর সাথে দেখা করার প্রয়োজন নাই, সাহাবী হওয়ার কোনো প্রয়োজন নাই, তোমার মায়ের খেদমত করো। আমি নবীর সাথে দেখা করার চেয়ে সাহাবী হওয়ার চেয়ে মায়ের খেদমত করো বড়। আল্লাহর পয়গম্বর উমরকে ডাক দেখ, উমর, সেই জুব্বাখানা ওয়াইস রে হাদিয়া দিবা। কিন্তু যখন আবু বকর সিদ্দিকের জমানা চলে যায়, উমরের খেলাফতকাল যখন আসবে, এমন একটা মুহূর্তে ওয়াইস আল কারনি রহমতুল্লাহ আলাইহি মদিনার মধ্যে চলে গেছে, কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু ওয়াইসকে তালাশ করতে আছে। ওয়াইস আল কারনির জন্য অন্বেষণ হয়ে গেছে, কিন্তু ওয়াইসকে কোথায় পাইবে? এবার ওই সময় ছিল হজ্জের মৌসুম। এবার ওয়াইস আল কারনি রহমতুল্লাহ আলাইহি সকল হাজিদেরকে জমায়েত করলেন, ও হাজিরা, তোমরা কে কোথায় থেকে এসেছো? এবার সবাই দণ্ডায়মান হয়ে গেল, সকলের পরিচয় দিল। এবার উমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, কারা কারা ইয়ামনের হাজি সাহেবরা আছেন? এবার ইয়ামনের হাজিরা হাত উত্তোলন করলেন। এবার উমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কয়, ইয়ামনের হাজি ছাড়া বাকি যারা আছে সবাই বসে যাও। এবার ইয়ামনের হাজি সাহেবরা দাঁড়াইয়া রইল। এবার খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, এরে ইয়ামনের হাজিরা, তোমাদের ইয়ামনের মধ্যে একটা বংশ আছে, একটা জাত আছে মুরাদ। ওই মুরাদ বংশের হাজি কারা আছেন তোমরা দাঁড়াইয়া যাও। এবার মুরাদ বংশের হাজিরা দাঁড়াইয়া গেল। এবার উমর ডাক দেখো, ও মুরাদ বংশের হাজিরা, তোমাদের মুরাদ বংশের একটা শাখা হলো যার নাম হলো কার্ন। ওই কার্ন এর কি কোনো হাজি আছো? এবার একজন হাজি হাত উত্তোলন করে ডাক দেখো, আমি হলাম কারনি হাজি। এবার আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু আনহু ডাক দেখো, হাজি সাহেব, এই যে ইয়ামনের মধ্যে একটা লোক আছে যার নাম হলো ওয়াইস আল কারনি, যার বাবার নাম হলো আমের, ওই লোকটা কি হজ্জের মধ্যে আসছে? এবার কারনি হাজি ডাক দেখে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই লোক হজ্জের মধ্যে এসেছে। ওই লোকটা আরাফার ময়দানে ছাগল লালন পালন করছে, যান আরাফার ময়দানে যান। এবার আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু আনহু এবার ওয়াইস আল কারনি তালাশে, যেই মাত্র আরাফার ময়দানে চলে যায়, এবার তাকায় দেখে, লম্বা চুল, এলোমেলো চুল বিশিষ্ট একজন ব্যক্তি। এবার উমর রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়া এবার ওই ব্যক্তির সামনে যায় আর ডাক দেখো, ভাই তোমার নাম কি? ওয়াইস আল কারনি বলে, আমার নাম হলো আব্দুল্লাহ। এবার উমর ডাক দেখো, ভাই রে ভাই, সবার নামই আব্দুল্লাহ, সবাই আল্লাহর গোলাম হয়ে থাকে, কিন্তু তোমার অরিজিনাল নাম কি? তুমি কই থেকে এসেছো? এবার হযরত ওয়াইস আল কারনি বলে, উমর, আমি কেন তোমার কাছে আমার পরিচয় ব্যক্ত করবো? আমি আমার টাকা দিয়ে হজ্জের মধ্যে আসছি। এবার আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দেখো, ওয়াইস রে, তুমি তো জানো না ওই লোকটাকে, উনি হলো ওয়ারদো জাহানের খলিফা যার নাম হলো উমর। এবার ওয়াইস আল কারনি কাঁপতে শুরু করলো। উমর রাদিয়াল্লাহু আনহু ডাক দেখো, ওয়াইস, তোমার পরিচয় ব্যক্ত করো। এবার ওয়াইস আল কারনি রহমতুল্লাহ আলাইহি ওনার পরিচয় ব্যক্ত করলেন। এবার উমর রাদিয়াল্লাহু আনহু ডাক দেখো, ওয়াইস,
আল্লাহর পয়গম্বর বিশ্বনবী এই জুব্বাখানা তোমারে হাদিয়া দিয়ে দিছে। এবার যেই মাত্র ওয়াইস আল কারনির কাছে জুব্বাখানা হাদিয়া দিলেন, আর উমর ডাক দিয়ে ওয়াইস আমাদের জন্য দোয়া করো এবং আল্লাহর পয়গম্বর উম্মতের জন্য দোয়া করো। এবার ওয়াইস আল কারনি রাহমাতুল্লাহি আলাইহি উমর এবং আলী সহ আখিরি জামানার নবীর উম্মতের জন্য দোয়া করলেন, যেরকম সুবহানাল্লাহ। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবী বিশ্বনবী বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে ওয়াইস আল কারনিকে কেমন সুপারিশের আদেশ করা হবে। যখন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলবেন ওয়াইস বেহেশতের মধ্যে যাও, ওয়াইস আল কারনি যখন বেহেশতে যাওয়ার জন্য টিকিট পেয়ে যাইবেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়াইস তুমি দোয়া করতে থাকো, সুপারিশ করতে থাকো। ওয়াইস আল কারনি রাহমাতুল্লাহি আলাইহি হাত দিয়ে এরকমভাবে ইশারা করে সুপারিশ করবেন। এমন সময় ওয়াইস আল কারনির হাতের ইশারার মধ্যে যতটুকু লোক থাকবে ওই সমস্ত লোককে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইসের সুপারিশে জান্নাতি বানাইয়া দিবেন, যেরকম সুবহানাল্লাহ। ওয়াইস আল কারনি রাহমাতুল্লাহি আলাইহি একমাত্র মায়ের খেদমত করার কারণে এমন ফজিলত হয়েছে। এই জন্য মুআজ্জাজ হাজিরিন মাতা পিতার খেদমত করবেন, তাহলে এরকম সৌভাগ্য হবে। মাতা পিতার খেদমত ছাড়া কেউ ওলি হতে পারবে না। এই জন্য মুআজ্জাজ হাজিরিন নবীজি বলেন আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ, কবিরা গুনাহ হলো চারটা কবিরা গুনাহের কথা নবীজি বলেছেন যে আল কাবাইরু কবিরা গুনাহ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা, ও উকুকুল ওয়ালিদাইন মাতা পিতার সাথে অবাধ্যতা করা, ওয়া কাতলুন নাফসি কাউকে হত্যা করা, শাহাদাতু জুরি মিথ্যা সাক্ষ্য দেওয়া। এই চারটা কবিরা গুনাহ নবীজি কবিরা গুনার কথা বলেছেন। এর মধ্যে একটা হলো উকুকুল ওয়ালিদাইন মাতা পিতার অবাধ্যতা করা। নবীজি অসংখ্য কিন্তু হাদিসের মধ্যে মাতা পিতার খেদমতের প্রতি গুরুত্ব দেখিয়েছেন। তাহলে আমরা মায়ের খেদমতের কথা বুঝলাম, বাবার খেদমতের কথা তো আমরা তেমন আলোচনা করিনি। এই যে আমাদের প্রথম মুরব্বী হলো আমাদের বাবা, আর দ্বিতীয় মুরব্বী হলো আমাদের মা। এক সাহাবী নবীজিকে বলে নবীজি খেদমত করবো কার? নবীজি বলেন তোমার মার। সাহাবী আবার ডাক দেখো সুম্মা মান, নবীজি বলেন সুম্মা উম্মুকা। আবার সাহাবী বলে সুম্মা মান, নবীজি বলেন সুম্মা উম্মুকা। নবীজি তিনবার মায়ের কথা বলেছেন। এরপর নবী ওই সাহাবী বলে সুম্মা মান, এরপর খেদমত করবো কার? নবীজি বলেন তোমার বাবার। চারবার বলেছেন মায়ের কথা, তিনবার বলেছেন মায়ের কথা, আর একবার বলেছেন বাবার কথা। এই হাদিসের মধ্যে নবীজি কেন তিনবার মায়ের কথা বলেছেন আর একবার কেন বাবার কথা বলেছেন? লক্ষ্য করবেন ভালো করে যে মা এমন তিনটা কষ্ট করেছে যেই তিনটা কষ্ট বাবা করে নাই। প্রথম নম্বর কষ্ট হলো সন্তানকে গর্ভের মধ্যে 10 মাস 10 দিন রাখছে কে? মা। 2 নম্বর সন্তানকে কষ্ট করে প্রসব করেছে কে? মা। 3 নম্বর 2.5 বছর বা 2 বছর সন্তানকে দুধ পান করাইছে কে? মা। এই তিনটা কষ্ট এত পরিমাণ কষ্ট মা করছে, বাবা সেই কষ্ট করে নাই। এই জন্য নবীজি 3 বার বলেছেন যে খেদমত করবে মা। এরপর 4 নম্বর বার বলেছেন খেদমত করবে তোমার বাবার। বাবার কথা একবার বলেছেন, কারণ বাবা হলেন আমাদের প্রথম মুরব্বী আর মা হলেন আমাদের দ্বিতীয় মুরব্বী। বাবারও দোয়া নেওয়ার দরকার আছে। যেই সন্তান বাবার সাথে বেয়াদবি করবে তার পরিণাম ভালো হবে না। যেমন আল্লাহর এক বান্দা, উনার 4টা সন্তান ছিল, ছেলে সন্তান। উনার স্ত্রী নাই, উনি যখন বুড়া হয়ে গেলেন, বার্ধক্যপনীত হয়ে গেলেন, এমন সময় বাবার খেদমতটা কে করবে? এবার তারা 4 ভাই মিলে পরামর্শ করলেন যে আমার বাবার খেদমতটা কে করবে? এবার 4 ভাইয়ের মধ্যে থেকে বড় ভাই বললেন যে ও আমার ভাইয়েরা, এই যে আমাদের বাবা তো বুড়া হয়ে গেলেন, বৃদ্ধ হয়ে গেলেন, এখন তো বাবা আমাদের তো মা নাই, এই যে আমাদের তো বোনও নাই, আমাদের বাবার খেদমত তো আমরা সন্তানরা স্যার আর কেউ করতে পারবে না, তাহলে আমরা এখন কীভাবে খেদমত করতে পারি? একটু আলোচনা করলেন। এবার ছোটো 3 ভাই বললেন বড় ভাই আপনি বাবার খেদমত করেন, যে বাবার সম্পত্তির অংশ না নিয়ে, বাবার সম্পত্তির মধ্যে লোভ না নিয়ে আপনি বাবার খেদমত করেন, বাবার দোয়া পাইবেন, এরকম বলতে আছে। কিন্তু বড় সন্তান তখন ডাক দেখো ভাইয়েরা ঠিক আছে আমি আমার বাবার খেদমত করবো, আমার কোনো সম্পত্তি লাগবে না, আমার বাবার দোয়াই আমার জন্য যথেষ্ট। যেরকম সুবহানাল্লাহ। আমার বানের ভাইয়েরা, যেই মাত্র আল্লাহর বান্দা মুরব্বির বড় সন্তান বাবার খেদমত শুরু করে দিলেন, এমন একটা মুহূর্তে কিছুদিন পর বাবা মারা গেলেন, দুনিয়া থেকে বাবা বিদায় হয়ে গেলেন। যখন বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই বড় সন্তান কোনো সম্পত্তি পায় নাই, পাইছে শুধু বাবার দোয়া। যেই মাত্র বাবার দোয়া পেয়েছে, বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, এবার বড় সন্তান কোনো সম্পত্তি না নিয়ে অসহায়ের মতো হয়ে গেছে, ঘুমাইয়া আছে। এমন সময় স্বপ্ন দেখে কে জেনে সেরা ডাক দেখে ও বুড়া লোকের বড় সন্তান, যাও অমুক জায়গার মধ্যে 100টা স্বর্ণ মুদ্রা আছে, তুলে নিয়ে আসো। এবার আল্লাহর বান্দা ডাক দেখো 100 স্বর্ণ মুদ্রার মধ্যে কি কোনো বরকত আছে?
ওই লোক ডাক দেখো, না না না, কোনো বরকত নাই। এবার ওই লোকটা বুড়া লোকের সন্তান তার বিবির সাথে পরামর্শ করেছে, বিবি রে, ওই রকমভাবে স্বপ্নে 100 স্বর্ণ মুদ্রার সন্ধান পেয়েছে, তুলব কি? এবার বিবি ডাক দেখো, না তুলে আনো। এবার বুড়া লোকের বড় সন্তান ডাক দেখো, না না না, সেই 100 স্বর্ণ মুদ্রার মধ্যে কোনো বরকত নাই, সেটা তুলে আনতে পারি না, কারণ যে স্বর্ণ মুদ্রার মধ্যে বরকত নাই সেটা আমার কখনো লাগবে না। 2 নম্বর দিন আবার ঘুমিয়ে যায়। এবার কে জেনে এসে ডাক দেখো, বুড়া লোকের সন্তান, যাও ওই জায়গার মধ্যে যাও, 10টা স্বর্ণ মুদ্রা আছে, ওই 10টা স্বর্ণ মুদ্রা নিয়ে এসো, তবে তার মধ্যে কোনো বরকত নাই। এবার বুড়া লোকের সন্তান এবার তার বিবির সাথে পরামর্শ করলো, বিবি ডাক দেখে তুলে আনো, কারণ মহিলারা একটু লুবি হয়ে থাকে, জোরে কোন ঠিক কিনা? এবার আল্লাহর বান্দা বুড়া লোকের বড় সন্তান ডাক দেখবে, না না না, যে স্বর্ণ মুদ্রার মধ্যে বরকত নাই সেটা কোনো তুলতে পারি না। এবার যখন 3 নম্বর দিন ঘুমিয়ে যায়, এবার স্বপ্নে দেখাইয়া দেখে কে জেনে এসে বলে, বুড়া লোকের সন্তান, যাও ওই জায়গার মধ্যে একটা স্বর্ণ মুদ্রা আছে, তবে সেই স্বর্ণ মুদ্রা হলো বরকতে পরিপূর্ণ, সেই স্বর্ণ মুদ্রা খানা তুলে নিয়ে আসো। এবার আল্লাহর বান্দা বুড়া লোকের উপর সন্তান তার বিবির সাথে পরামর্শ করিয়া ওই স্বর্ণ মুদ্রা তোলার জন্য যে মাত্র চলে গিয়েছে, এবার স্বর্ণ মুদ্রা নিয়ে বাড়িতে আসছে, বাজারে বিক্রি করার জন্য গিয়েছে। এবার বাজারে বিক্রি করার পর ওই স্বর্ণ মুদ্রা বিক্রি করে একটা মাছ খরিদ করেছে। এবার মাছ নিয়ে বাড়িতে আসছে, এবার মাছ কাটা হলো। এবার তাকাইয়ে দেখা যায় মাছের ভিতরে একটা মুক্তা রয়েছে, মণিমুক্তা রয়েছে। এবার যে মাত্র মণিমুক্তা নিয়ে বাদশার সামনে হাজির হয়ে যায়, এবার বাদশাহ তাকাইয়ে দেখে এত সুন্দর, এত দামি মুক্তা, সে মুক্তা কখনো পাওয়া যাইবে না। এবার ওই বাদশাহ 10টা গাদা ভর্তি স্বর্ণের বিনিময়ে সেই মুক্তা খানা খরিদ করে নিলেন। যেরকম সুবহানাল্লাহ। বাবার খেদমতের ফলে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাগ্য খুলে দিয়েছে, যে বাবার দোয়া উনি পেয়েছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওনার ভাগ্য খুলে দিয়েছেন। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, মাতা পিতার দোয়া নিতে হবে, মাতা পিতার দোয়া নিতে হবে প্রত্যেকটা মুহূর্ত। কখনো মাতা পিতার সাথে খারাপ আচরণ করা যাবে না। আমার পানের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষদেরকে আদেশ করেছি তারা যেন মাতা পিতার সাথে ভালো আচরণ করে, ইহসানের আচরণ করে। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া দাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামালাতহু উম্মু, তার মা তাকে কত কষ্ট করে বহন করেছেন, গর্ভে ধারণ করেছেন। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া দাআতহু কুরহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার মা কত কষ্ট করে তাকে গর্ভে ধারণ করেছেন এবং কত কষ্ট করে তাকে প্রসব করেছেন। আমার পানের ভাইয়েরা, আল্লাহ বলেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। সন্তানকে বহন করতে, পেটে গর্ভ বহন করতে এবং দুধ ছড়াতে সময় লেগেছে 30 মাস, তো 2.5 বছর। মুআজ্জাজ হাজিরিন, মা সন্তানকে কেমন কষ্ট করে লালন পালন করেছে। এমন একটা সময় হয়েছে, আপনার মা যখন আমাকে গর্ভের মধ্যে রেখেছে, আমি আমার মায়ের পেটের মধ্যে, কলিজার মধ্যে কত লাথি মারেছি। আমার মা ধরাশায়ী হয়ে যায়, আমার মার পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে যায়। আমার মা কষ্ট করে আমাকে পেটের মধ্যে নিয়ে আমার মা রান্না করেছে। আমার পানের বাইরা এমন একটা অবস্থা হয়ে যায়, যখন আমার মাকে হসপিটালের মধ্যে না হয়, যখন আমি দুনিয়ার জমিন আগমন করব, আমার মার এমন একটা অবস্থা শুরু হয়ে যায়, আমার মা অজ্ঞান হয়ে যায়। আমার মায়ের পেটের মধ্যে এত ব্যথা, আমার মা চিৎকার আর চিৎকার করতে থাকে। আমার পানের বাইরে লক্ষ্য করবেন মা কেমন কষ্ট করেছেন। এমন একটা মুহূর্তে যখন আমি সন্তান দুনিয়ার জমিন আগমন করব, আমার মায়ের পেটের মধ্যে আমি লাত্তি মারলাম, মায়ের কলিজার মধ্যে লাত্তি মেরে আমি দুনিয়ার জমিন আগমন করলাম। এমন একটা অবস্থা হয়ে যায়, আমার মা অজ্ঞান হয়ে যায়। যখন মা অজ্ঞান হয়ে যায়, মাকে সুনামগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে হসপিটালের মধ্যে নিয়ে যাওয়া হইবে। এমন হয় রাস্তার মধ্যে মা মারা যায়। যখন মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তখন মা তার স্বামীকে ডাক দেখো, স্বামী গো, আমার জীবনের বিনিময়ে সন্তান দিয়ে গেলাম, আমার সন্তান যেন কখনো কষ্ট না পায়। আমার পানের বাইরা, মা কত কষ্ট করে মা তার জীবনটা বাজিয়ে রেখে সন্তানের জন্য, সন্তান প্রসব করতে গিয়ে মা মারা যায়। কিন্তু মা তার স্বামীকে ডাক দেখো, একটা সন্তান দিয়ে গেলাম জীবনের বিনিময়ে, আমার সন্তান যেন কখনো কষ্ট না পায়।
ও পানের ভাইয়েরা, যেই মারে কষ্ট দেও, যেই মা 10 মাস 10টা দিন গর্ভে ধারণ করেছেন, আমার পানের ভাইয়েরা এই জন্য মারে কখনো কষ্ট দিবা না। বাবা কেমন কষ্ট করেছেন সন্তানের জন্য, আমার পানের ভাইয়েরা এমন একটা সময় এসেছে যখন আমার বাবা অভাবের মধ্যে ছিলেন, আমার বাবা নিজে না খাই আমার খাওয়াইছেন, আমার মা নিজে না খাই আমার খাওয়াইছেন। আমার বাবার ঘরে ভাত নাই, সামান্য কিছু ভাত আছে, কিন্তু আমি সন্তানের কষ্ট হবে বলে আমার বাবা ভাত খায় না, আমার বাবা সেই ভাতগুলো রেখে দিচ্ছে আমার সন্তান খাইবে। আমার পানের ভাইয়েরা এই জন্য মাতা পিতাকে কখনো কষ্ট দিবা না। আল্লাহর নবী বলেন, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মাতা পিতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি, আর মাতা পিতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি। এই জন্য আমার পানের ভাইয়েরা, যদি মাতা পিতা কোনো সন্তানের উপর নারাজ হইয়া সন্তানের উপর নারাজ হয়ে যায়, সেই সন্তানের উপর আমার আল্লাহও নারাজ হয়ে যায়। যে সন্তানের উপর মাতা পিতা নারাজ হয়ে যায়, সেই সন্তানের উপর আমার আল্লাহ নারাজ হয়ে যায়। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আপনারা প্রত্যেকে এবার থেকে প্রতিজ্ঞা করেন যে আর কখনো মাতা পিতাকে কষ্ট দিবেন না। মাতা পিতার সাথে আচরণটা কেমন হতে হবে? নম্র আচরণ হতে হবে। সামান্য পরিমাণ বেয়াদবি হয় এমন আচরণ কখনো আমরা মাতা পিতার সাথে করবো না। মুআজ্জাজ হাজিরিন, মাতা পিতার খেদমতের ফলে কেমন ফজিলত হয়। এই যে হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ জান্নাতে আমার বন্ধু কে হবে আমি জানতে চাই। আল্লাহ ডাক দেখো, মুসা ওই যে কোহরের বাজারের মধ্যে একজন কসাই আছে, সেই কসাই জান্নাতের মধ্যে তোমার বন্ধু হবে, রফিক হবে, যেরকম সুবহানাল্লাহ। এবার হযরত মুসা আলাইহিস সালাম সেই কসাইয়ের সাথে দেখা করার জন্য কোহরের বাজারের দিকে রওনা দিয়ে দিলেন। এমন সময় যেই মাত্র কোহরের বাজারের মধ্যে গেলেন, যাওয়ার পর তাকায় দেখেন একজন কসাই সে গোশত বিক্রি করতে আছে। হযরত মুসা আলাইহিস সালাম একটু দূর দাঁড়াইয়া তার দৃশ্য দেখলেন, সে সারাদিন গোশত বিক্রি করলো। বিকালবেলা যখন হইল, আল্লাহর বান্দা হযরত মুসা আলাইহিস সালাম এবার তাকায় দেখলেন যে তার গোশত বিক্রি শেষ, এবার লোকটা বাড়ির মধ্যে চলে যাইবে। সামান্য কিছু গোশত তার একটা ঝুলার মধ্যে তোলের মধ্যে পড়েছে। এবার মুসা আলাইহিস সালাম ডাক দেখে, ভাই আপনি কি কোনো মুসাফিরকে আপনার সাথে বাড়িতে মেহমান হিসাবে নিতে পারেন? এবার কসাই আল্লাহর বান্দা ডাক দেওয়া বলে, হ্যাঁ ভাই আমি নিতে পারি একজন মুসাফিরকে আমার বাড়িতে, কোনো অসুবিধা নেই। এবার আল্লাহর বান্দা মুসা আলাইহিস সালাম এবার উনি চললেন আল্লাহর বান্দা কসাইয়ের সাথে উনার বাড়িতে। যাওয়ার পর হযরত মুসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন ওই কসাই ব্যক্তি বাড়িতে যাওয়ার পর সে গোশত রান্না করেছে, আর সে তার একটা বিদ্যা মাকে সে এই যে চামচের সাহায্যে এই যে গোশতের সুরবাগুলো তার মুখের মধ্যে তুলে দিয়েছে। এমন সময় গোশত খাইয়া ওই যে কসাইয়ের মা কি যেন মুখ দিয়ে বলতে আছে। মুসা আলাইহিস সালাম তার ভাষা বুঝলেন না, কি যেন মুখ নেড়ে নেড়ে বলতেছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আরে ভাই তোমার মা কি যেন মুখ নেড়ে নেড়ে বললো? হযরত কসাই ডাক দেখো, আরে ভাই শোনো, আমার মা আমার জন্য দোয়া করছে, আমার মা আমার জন্য দোয়া করছে, আল্লাহ আমার সন্তান যে এরকমভাবে আমার খেদমত করতে আছে, আল্লাহ আমার সন্তানকে তুমি দুনিয়ার মধ্যে সুখে শান্তিতে রাখো, আর আল্লাহ পরকালে আমার সন্তান রে মুসা নবীর সঙ্গী বানিয়ে দিও, যেরকম সুবহানাল্লাহ। মুসা নবীর সাথে জান্নাতে আমার সন্তানের সঙ্গী বানিয়ে দিও। এবার কসাই ডাক দেখো, এরে অপরিচিত ভাই, এই যে আমার মা যে দোয়া করেছেন, প্রথম নাম্বার দোয়া আমার জন্য দোয়া করেছেন, আমি যেন দুনিয়াতে সুখ শান্তিতে থাকি। আমি তো আমার মায়ের প্রথম দোয়াটা কবুল হয়ে গেছে, আমি দুনিয়াতে সুখে শান্তিতে আছি, কিন্তু জানি না আমার 2 নম্বর যে আমার মায়ের 2 নম্বর দোয়া কবুল হয়েছে কিনা তা আমার জানাই। মুসা আলাইহিস সালাম ডাক দেন, কসাই ভাই তোমার 2 নম্বর দোয়া আল্লাহ কবুল করেছেন, আমি হইলাম সেই মুসা আলাইহিস সালাম, আর তুমি জান্নাতের মধ্যে আমার রফিক হবে, যেরকম সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এমন একটা ঘটনা বলবো, যেই ঘটনা বলে আমাদের আলোচনা শেষ করব। মাসিক দেওয়ালে থেকে যখন সেই ঘটনাটা পড়লাম, অন্তরটা কম্পিত হয়ে যায় যে সন্তান হইয়া কীরকমভাবে তার মাকে মারতে পারে। বর্তমান জমানার সাথে সেই ঘটনাটা মিলে যাবে। এই যে আমাদের ঘরের মধ্যে আমরা বিবি আনি, সেই বিবি আমার মা বাবার সাথে খারাপ আচরণ করে, আমি তো তা লক্ষ্য করি না। বেশিরভাগ সন্তান এমন পাওয়া যায় যে তার স্ত্রী তার মা বাবার সাথে খারাপ আচরণ করে, সে তার স্ত্রীর পক্ষ নিয়ে থাকে, অথচ তার স্ত্রীকে সামান্য দমক পর্যন্ত দেন, আসে না নাই? আল্লাহর এক বান্দা ছিল কৃষক, পাকিস্তানের ঘটনা, সেই ঘটনাটা হলো পাকিস্তানের সেই ঘটনা। আল্লাহর এক বান্দা ছিল কৃষক, তার একটা সুন্দর স্ত্রী ছিল, আর তার একটা বৃদ্ধা মা ছিল, আর তার কেউ ছিল না। সেই কৃষক তার বিবিকে খুব বেশি মহব্বত করত। যখন কৃষক ব্যক্তি যখন আঁশ কাটার জন্য যখন মাঠের মধ্যে চলে যেত, তখন ওই কৃষকের বিবি ছিল সুন্দরী, তার অহংকার খুব বেশি ছিল। কারণ যখন মানুষের সুন্দর থাকে তখন তার মধ্যে কিছু অহংকার থাকে, তখন ওই মহিলাটা অহংকার দেখাই যায়, তার মায়ের সাথে ঝগড়া করতো, আর তার ইচ্ছে ছিল যে স্বামীকে নিয়ে একা একা থাকবে আর মাকে দূর রাখবে। এমন কিছু কমবক্ত মহিলা আছে না নাই? এবার ওই মহিলা এবার তার শাশুড়ির সাথে ঝগড়া করতে আসে, যখন তার স্বামী যখন কাজ থেকে বাড়িতে আসে, শুধু
বলতে থাকে যে তোমার মা আমার সাথে এরকম আচরণ করে, আমি বাবার বাড়ি চলে যাব, এরকম বলে সে তার বাবার বাড়িতে চলে যায়, যেরকম নাউজুবিল্লাহ। এমন একটা সময় যখন সে তার স্ত্রী ছাড়া থাকতে পারে না, বাবার বাড়ি থেকে বুঝাইয়া নিয়ে আসে, আসো আসো আমি মায়ের বিচার করবো, যেরকম নাউজুবিল্লাহ, আসো আমি মায়ের বিচার করবো, বাড়িতে চলো। এরকম কুবুদ্দিনিয়া বাড়িতে যখন আসে, আসার পরে ডাক দেখে, বিবিরে আমার তো জন্ম দুঃখিনী মা, আমি আমার মারে কীরকমভাবে মারবো, আমার মাকে মারে লোকেরা কী বলবে। এবার তার বিবি ডাক দেখে, স্বামী গো একটা কাজ করো আমার পানের ভাইয়েরা। এবার ওই কমবক্ত কুলাঙ্গার নারী ডাক দেখে, স্বামী আমার তোমার মারে মারার জন্য আমি একটা বুদ্ধি দিতেছি। বলে কি বুদ্ধি? ও স্বামী তোমার মারে মারার জন্য তুমি একটা কাজ করবা, আজকে রাতিতে তোমার মায়ের জন্য একটা কমলা নিয়ে তোমার মায়ের কামরার মধ্যে চলে যাইবা, আর মাকে ডাক দিয়ে বলবা, মা আমি মাঠের মধ্যে কাজ করি রে মা, আমি একা বুঝাটা বহন করতে পারি না, উঠাইতে পারি না, তুমি আমার একটু সাহায্য করলে আমার জন্য বড় ভালো হতো। বলেন তো এরকম কোনো কথা যদি মা বলে, মা কি সেই কথা মানবে না? অবশ্যই মানবে। কারণ মায়ের যতই কষ্ট হোক না কেন, মা কখনো সন্তানের আবদার কখনো ফেরত দিতে পারে না। এবার আল্লাহর বান্দা, এবার কৃষক তার স্ত্রীর কথা নিয়া এবার সে একটা কমলা নিয়ে রাত্রিবেলা সে তার মায়ের কামরার মধ্যে চলে যায়। দরজার মধ্যে যেই মাত্র মা বলে ডাক দিয়েছে, আর ডাক দেখো, মা গো আমি তোমার সন্তান আব্দুর রহমান। এবার মা দরজা খুলে ডাক দেখো, সন্তান আয়ের সন্তান আয়। কি জন্য রে বাবা এত রাত্রিতে আমার ঘরের মধ্যে আসলে? এবার সন্তান একটা কমলা বের করেছে, আর ডাক দেখো, মা গো তুমি তো ভালো কিছু খেতে পারো না, মা গো তোমার জন্য আমি এই কমলাটা নিয়ে আসলাম গো মা। এবার সে তার মায়ের কামরার মধ্যে প্রবেশ করে, আর ডাক দেখো, মা এই কমলাখানা খাও। যেই মাত্র মহিলা কমলা খাইলো, ডাক দেখো, মা তুমি তো জানো আমি গরিব মানুষ, একা কাজ করি গো মা, আমি যখন আঁশ ক্ষেতের মধ্যে যাই, আমি যখন আঁশ কাটি, আমি একা একা বুঝারা উঠাইতে পারি না, মা গো অনেক সময় লেট হয়ে যায়, মানুষও পাই না, এবার ওইদিকে সন্ধ্যা হয়ে যায়, আঁশও বিক্রি করতে পারি না গো মা। ও মা যদি তুমি আমার সাথে আঁশের খেতে যেতে, তাহলে আমার জন্য অনেক সাহায্য হতো। এবার মা ডাক দেখো, সন্তান ঠিক আছে, আগামীকাল থেকে আমি তোমার সাথে আঁশ খেতের মধ্যে যাব। এবার যে মাত্র মা রাজি হয়ে যায়, এবার মা সকালবেলা সন্তানের সাথে আঁশ খেতের মধ্যে যায়। এবার যখন সন্তান আঁশ কাটে, এমন একটা মুহূর্তে সন্তান তার মাকে কীরকমভাবে মারবে সেরকমভাবে চিন্তা করতে আছে। এমন একটা মুহূর্ত এমন হইল, যখন কোনো লোক নাই, আশপাশ নিস্তব্ধ হয়ে গেছে, কোনো লোক নাই, এমন একটা মুহূর্ত ওই সন্তান, ওই কুলাঙ্গার সন্তান তার স্ত্রীর পক্ষ নিয়ে তার মার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য, মায়ের বিচার করার জন্য মার দিকে একটা কুদাল নিয়ে যখন সামনের দিকে আগায়, এবার ওই মা তাকে এদিকে তার সন্তান তারে মারার জন্য আসতেছে। এবার ওই মা এবার ডাক দেখে, লোকেরা কই রে, আমারে বাঁচাও, আমার সন্তান আমারে মারার জন্য আসছে। মা যখন কান্না শুরু করে দিয়েছে, এবার আল্লাহ রাব্বুল আলামিন রাখে, আল্লাহ আমারকে, আল্লাহ রাখলে কেউ মারতে পারে না। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন গজব নাজিল করলেন। এবার যে মাত্র তার সন্তান তার দিকে মারার জন্য আগাইতে আছে, এবার আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ফাটাইয়া দিলেন। এবার তার সন্তানরা জমিনের ভিতর ঢুকলো, এবার সন্তানরা জমিনের ভিতর প্রবেশ করতে আছে। এবার সে ডাক দেখো, মা আমারে বাঁচাও রে মা, আমাকে জমি গিলে ফেলতেছে। এবার ওই মা যত কষ্ট দেখ না, সন্তান তো মা কখনো সন্তানরে বলতে পারে না। এবার মা তার সন্তানরে বাঁচানোর জন্য সামনের দিকে অগ্রসর হইলেন, কিন্তু সন্তানরে তুলতে পারে না। এবার মা কান্না শুরু করে দিয়েছে, কইরে লোকেরা কই, আমার সন্তানরে মাটি গিয়ে ফেলছে, আসো আমার সন্তানরে বাঁচাও। মা কান্নাকাটি করতে আছে, লোকজন জমা হইল, অনেক টানা হইল, কিন্তু সন্তানরে বাহির করা গেল না। শেষ পর্যন্ত মাটি সন্তানকে গিলে ফেললো, যেরকম নাউজুবিল্লাহ। মায়ের সাথে এমন আচরণ করার কারণে সেই মাটি তাকে গিলে ফেলছে। এই জন্য যে কয়েকটা বাস্তব ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম, এই সমস্ত ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমার মায়ের সাথে আমি কেমন আচরণ করব, আমার মারে কষ্ট দিলে, আমার মা যদি আমার উপর নারাজ হয়, আমার কেমন পরিণত। এই জন্য হাজিরিন সেই হাদিসটা লক্ষ্য করবেন, নবীজি বলেন, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ ইল্লা উকুকুল ওয়ালিদাইন। আল্লাহ চাইলে মানুষের সব ধরনের গুনাহ মাফ করতে পারে, কিন্তু মাতা পিতার সাথে খারাপ আচরণ করবা আল্লাহ কোনো মাফ করতে পারে না। এই জন্য এমনকি বলা হয়েছে, ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। আপনি মাতা পিতার সাথে খারাপ আচরণ করবেন, আপনি মা বাবাকে কষ্ট দিবেন, সেই কষ্টের শাস্তিটা আপনি দুনিয়ায় থাকতে মরণের আগেই পাইতে হবে, মরণের আগে সেই শাস্তি পাইতে হইব। এই জন্য যারা মাতা পিতারে কষ্ট দিছেন,
আপনার মা যদি আপনি বুঝতে পারেন না যে আপনার মা আপনার অসন্তুষ্ট আছেন, বুঝতে পারেন না, মায়ের কখনো বুঝতে দেন না। কারণ মায়ের সন্তানকে কি পরিমাণ মহব্বত করে, সন্তান এতটুকু মারে মহব্বত করে না, মায়ের যেটুকু সন্তানটা মহব্বত করেন। আপনার মা আপনারা বুঝতে দিতেছে না যে আপনি তারা কষ্ট দিয়েছেন। যারা মাকে কষ্ট দিয়েছেন, বাবাকে কষ্ট দিয়েছেন, আজকে যে মা বাবার কাছে মাফ চাইবেন, নতুবা আপনার দুনিয়া অন্ধকার হয়ে যাবে, পরকাল আপনার অন্ধকার হয়ে যাবে। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি মাতা-পিতার খেদমত করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا رحيم المساكين يا أرحم الراحمين رب العالمين مولاي كريم. يا الله আমরা মুজরিম গুনাহগারের দল, ইয়া আল্লাহ তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। রব্বুল আলামিন মাওলানা কারীম, ইয়া আল্লাহ আমাদের तमाम জিন্দেগীর গুনাহ খাতা maaf করে দাও। রব্বুল আলামিন মাওলানা কারীম, ইয়া আল্লাহ এই মজলিসের মধ্যে আমি গুনাহগার, এই মজলিসের মধ্যে আমার চেয়ে গুনাহগার নাই। আল্লাহ এই মজলিসের মধ্যে তোমার ঘর তওয়াফ করনেওয়ালা হাজী সাহেবরা রয়েছেন। রব্বুল আলামিন এই মজলিসের মধ্যে সাদা দাড়িওয়ালা মুরব্বিরা রয়েছেন। রব্বুল আলামিন এই মজলিসের মধ্যে ইয়া আল্লাহ নওজোয়ান ভাইরা রয়েছেন। ইয়া আল্লাহ পর্দার অন্তরালে নেককার মা বোনেরা রয়েছেন। ইয়া আল্লাহ মাসুম বেগুনা বাচ্চারা রয়েছে, যার হাত পছন্দ হয় ওই হাতের উসিলে আমাদের तमाम জিন্দেগীর গুনাহ খাতা maaf করে দাও। ফেলিয়া না দিও আল্লাহ, ফেলিয়া না দিও, গুনাহ যত করেছি মাওলা ক্ষমা তুমি করিও। বান্দা সে বন্দেগি নাই, শেষ করেছি জিন্দেগি, পরকালের বিচার দিনে এ পাপীর উপায় কি? ইয়া আল্লাহ আমরা গুনাহগারের দল। রব্বুল আলামিন জীবনের শুরু থেকে নিয়ে মাওলা এ পর্যন্ত ইয়া আল্লাহ জানিয়া শুনিয়া ইচ্ছা অনিচ্ছা ইয়া আল্লাহ দেখাইয়া লুকাইয়া ইয়া আল্লাহ জাহিরি বাতিনি ইয়া আল্লাহ কত ধরনের গুনাহ করেছি রে মাওলা, তুমি তো জানো। রব্বুল আলামিন মাওলা কারীম, ইয়া আল্লাহ আমরা তওবা করলাম মাওলা, আমরা আর জিন্দেগিতে গুনাহ করব না। রব্বুল আলামিন আমাদের तमाम জিন্দেগির গুনাহ খাতা maaf করে দাও। রব্বুল আলামিন তুমি যদি আমাদেরকে maaf না করো আমরা কোথায় যাব, কার কাছে যাব? ইয়া আল্লাহ আমরা না তোমার বান্দা, তুমি না আমাদের মালিক। রব্বুল আলামিন আমরা না তোমার বান্দা, তুমি না আমাদের মাবুদ। ইয়া আল্লাহ তোমার নাম গফফার, তোমার নাম রহমান, তোমার নাম রহিম। ইয়া আল্লাহ তোমার গুণবাচক নামের খাতিরে আমাদের तमाम জিন্দেগির গুনাহ খাতা maaf করে দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের কার জানি জনম দুঃখিনী মা নাই, কার জানি বাবা নাই। ইয়া আল্লাহ আমাদের যাদের মা নাই বাবা নাই, মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন মাওলানা কারীম, যেই মা যে বাবা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে, এমন হয়েছে মাওলা সন্তান প্রসব করতে গিয়ে কত মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। রব্বুল আলামিন এমন হয়েছে কত মা সন্তান প্রসব করতে গিয়ে আল্লাহ জীবন বাজি রেখে আল্লাহ দুনিয়া ছেড়ে চলে যায়। ও রব্বুল আলামিন আমাদের জনম দুঃখিনী মা বাবাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া আল্লাহ তাদেরকে গরিকে রহমত ফরমাও। রব্বুল আলামিন ওই মা বাবা কবর থেকে ডাক
থেকে সন্তান 3 খানার 5 খান পাতলা কাপড়ের প্যাকেট বানাইয়া আমি মারে বাবারে কবরে রাখলে এর সন্তান বৃষ্টির পানিতে আমি মায়ের বাবার কবরটা ভিজে যায়। শীতের দিনে লেপ কম্বল উল্টা দিয়ে ঘুমাও, আমি মা বাবার খবর নেও না সন্তান। ও রব্বুল আলামিন মাওলা কারীম, ইয়া আল্লাহ ইন্টারনেট জমানায় ইয়া আল্লাহ মিনিটের ভিতরে মুহূর্তের ভিতরে সারা বিশ্বের খবর নেওয়া যায়, কিন্তু কবরের মধ্যে 3.5 হাত মাটির নিচে আমাদের মা বাবা আত্মীয় স্বজন কেমনে আছে আমরা জানি না। ও রব্বুল আলামিন, আমরা তোমার দরবারে আল্লাহ ভিখারির বেশি হাত বাড়াইলাম। রব্বুল আলামিন, আমাদের মা বাবা সহ ইয়া আল্লাহ আমাদের জমি মুর্দেগান্ডে মাফ করে দাও। ও রব্বুল আলামিন মাওলা কারীম, ইয়া আল্লাহ মুতাল্লি সাহেব ইয়া আল্লাহ দোয়া চেয়েছেন, রব্বুল আলামিন তোমার বান্দার দুয়ার আল্লাহ কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন মাওলা কারীম, ইয়া আল্লাহ তোমার বান্দা আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ টাকা দিয়েছেন, ইয়া আল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দার উদ্দেশ্য আল্লাহ পূরণ করে দাও। ইয়া আল্লাহ তুমি তো জানো আল্লাহ তোমার বান্দা কোন উদ্দেশ্য নিয়ে আল্লাহ দুয়ার জন্য আবেদন করেছেন। ইয়া আল্লাহ তুমি তো অন্তর্যামী মাওলা, ইয়া আল্লাহ তোমার বান্দাদের দিলের জায়েদ মাকাসিদ আল্লাহ পূরণ করে দাও। ও রব্বুল আলামিন, তোমার আরেক বান্দি ইয়া আল্লাহ কোরআনে ইয়া আল্লাহ ওয়াজিফা এবং তাসবিহ খতম করিয়েছেন, ইয়া আল্লাহ তোমার বান্দির খতমরে কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ তোমার বান্দির খতমরে কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ দিলের জায়েদ মাকাসিদ হাসানা আল্লাহ পূরণ করে দাও। ইয়া আল্লাহ তোমার আরেক বান্দি আল্লাহ কোরআন খতম করিয়েছেন, ইয়া আল্লাহ তোমার বান্দির খতমরে কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ ওনার দিলের জায়েদ মাকাসিদ হাসানা আল্লাহ পূরণ করে দাও। ইয়া আল্লাহ তুমি তো জানো বান্দা তোমার বান্দার কোন উদ্দেশ্য নিয়ে আল্লাহ দুয়ার আবদার করেছে। ইয়া আল্লাহ তোমার বান্দারা আল্লাহ যারা দুয়ার আবদার করেছে আল্লাহ প্রত্যেকের দিলের জায়েদ মাকাসিদ আল্লাহ পূরণ করে দাও। ইয়া আল্লাহ দিলের আশারে পূর্ণ করে দাও। ইয়া আল্লাহ আর তোমার অনেক বান্দারা ইয়া আল্লাহ দান করেছেন। রব্বুল আলামিন তোমার বান্দারা কোন উদ্দেশ্য নিয়ে দান করেছে আল্লাহ তুমি তো ভালো করে জানো। ইয়া আল্লাহ মানুষ যখন বিপদের সম্মুখীন হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তখন দুয়ার জন্য আবেদন করে মাওলা। রব্বুল আলামিন, আমি গুনাহগার, কিন্তু তোমার মায়ের বান্দাদেরকে নিয়ে মাওলা তোমার দরবার আবদার করলাম। ইয়া আল্লাহ প্রত্যেকের দিলের জায়েদ মাকাসিদ হাসানা আল্লাহ পূরণ করে দাও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন আমাদের জমি মুর্দেগানকে মাফ করে দাও। ইয়া আল্লাহ জিন্দেগানদেরকে নিয়ে খায়াত দান ফরমাও। ইয়া আল্লাহ আমাদেরকে আল্লাহ পাক্কা সচ্চা ইমানদার বানাও। ইয়া আল্লাহ আমাদেরকে বেঈমান বানাইও না। ইয়া আল্লাহ আমাদেরকে বেঈমান বানাইয়া দুনিয়াকে বিদায় করে দিও না। ও রব্বুল আলামিন, যতদিন দুনিয়া রাখো মাওলা তোমার রাজামন্দি হাসিল করে চলার তৌফিক দান ফরমাও। রব্বুল আলামিন মাওলা কারীম, ইয়া আল্লাহ আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসায় ফেলাইয়া ইয়া আল্লাহ শয়তানের দুকায় ফেলাইয়া গুনাহের কাজ করাইও না। রব্বুল আলামিন ফিতনার জমানা মাওলা, ইয়া আল্লাহ আমাদের ঈমানকে আল্লাহ শক্তিশালী বানিয়ে দাও। ইয়া আল্লাহ আমাদের ঈমানকে শক্তিশালী বানিয়ে দাও। রব্বুল আলামিন তোমার নবী হাদিসে বলেছে আখিরি জমানায় ঈমানকে টিকায়া বড় রাখা বড় মুশকিল। আল্লাহ আমাদেরকে আল্লাহ ঈমানের উপর ইস্তেকামত অবলম্বন করার তৌফিক দান ফরমাও। ও রব্বুল আলামিন মাওলা কারীম, ইয়া আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম মাওলা কারীম আমাদের প্রত্যেকের দিলে জায়েদ মাকাসিদ হাসানা আল্লাহ পূরণ করে দাও। ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের জমি মুর্দেগানকে মাফ করে দাও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন কোরআন হাদিস থেকে আলোচনা করলাম। রব্বুল আলামিন মাতা পিতার হক নিয়ে আলোচনা করলাম। ইয়া আল্লাহ আমাদেরকে বেশি বেশি মাতা পিতার খেদমত করার তৌফিক দান ফরমাও। রব্বুল আলামিন আমাদের যাদের মা বাবা অসন্তুষ্ট অবস্থায় কবরের মধ্যে আছে মাওলা, ইয়া আল্লাহ রব্বুল আলামিন বেশি বেশি মাতা পিতার জন্য সদকা করার তৌফিক দান ফরমাও। আল্লাহ সেই সদকারের জরিয়া বানাইয়া অসন্তুষ্ট মা বাবার কবরে সন্তুষ্ট বানাইয়া দাও। রব্বুল আলামিন মাওলা কারীম, ইয়া আল্লাহ আমাদের মসজিদের যত হাজত আছে আল্লাহ তোমার গায়বী খাজানা থেকে আল্লাহ পূরণ করে দাও। ইয়া আল্লাহ আমাদের মসজিদের অনেক কামকাজ বাকি আছে মাওলা, তোমার গায়বী খাজানা থেকে আল্লাহ পূরণ করে দাও। আল্লাহ তুমি তো চাইলে মাওলা কোনো ব্যাপার না মাওলা, তুমি তোমার বান্দাদের দ্বারা আল্লাহ আমাদের অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করাইয়া দাও। রব্বুল আলামিন মাওলা কারীম, ইয়া আল্লাহ মসজিদের শুরু থেকে নিয়ে আল্লাহ এ পর্যন্ত তোমার যে বান্দারা বিনা স্বার্থে মসজিদের জন্য আল্লাহ পরিশ্রম করতেছেন, টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া মেহনত দিয়া আল্লাহ প্রত্যেকের জাযায়ে খয়র দান ফরমাও। ইয়া আল্লাহ আমাদের অন্তরকে মসজিদের সাথে সম্পর্ক লাগাইয়া দাও। ইয়া আল্লাহ আমাদেরকে নামাজি বানাও, দিনদার বানাও। আমরা পর্দার অন্তরালে মা বোনদেরকে আল্লাহ দিনদার বানাও, মুত্তাকি বানাও, পরহেজগার বানাও। আমরা সন্তানরে নেককার বানাও, দিনদার বানাও, সদকা জারি হিসেবে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আল্লাহ এ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়ে গেছেন আল্লাহ প্রত্যেকের মাফ করে দাও।
প্রত্যেকের দরজাতে আল্লাহ বুলন্দ ফরমাও রব্বুল আলামিন। এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে আমাদের প্রত্যেকের নাম ধরে অসংখ্য দুরূদ আর সালাম সোনার মদিনায় নবীজির রওজার মধ্যে পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ, নবীজির তুফাইল আমাদের দোয়াখানার কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, আমরা প্রত্যেকে আল্লাহ জিয়ারতে হরমান শরীফে নসিব ফরমাও। ইয়া আল্লাহ, আমাদেরকে আল্লাহ তোমার ঘর খানায় কাবা তওয়াফ করার তৌফিক দান ফরমাও রব্বুল আলামিন। মাওলা কারীম, ইয়া আল্লাহ, আমরা যা দরখাস্ত করলাম মাওলা, ইয়া আল্লাহ রব্বুল আলামিন, মাওলা কারীম, ইয়া আল্লাহ, আমাদের तमाम জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।